Rangmanthai Ruthainotiyei MLA Oranjendra Bumingno Kebengai Seiblai Rui Koksil Chaka Salgrabe Hankor Bar Association Achupang Kerong Kerong Prabhat Chandra Dotto Koktmao Saimanka Hasti BJP Achupang Hastin Montri Okra Dr. Manik Saha Khobai Salgrabe Hankor BJP Tangpang Shankar Royte Mondol Tangpang Gutom Sarkarni Thani Man Kubui Sanai Koksilcha Mungbolai Rekha Kraksal Dibro Bilonia Dorbanogo Kokthomar Nimbuskango Kerong Kerong Prabhat Chandra Dotto Shaka 2018 Biswa Jongbari Samuni Bagi Rangkhok Para Bachisai Rang Telangka Oranjendra Bumik Jongbari Nifan Phake Gifili Rinai Hanai Kok Rajak Tongmani Fiaba Bisibre Khaksa Lai Thangmani Ulobo Khoksaphono Gifili Riyako MLA Oranjendra Bumik Wairewai Samani Ulobo Tini Khana Hanai Katiwi Tongo Haini Bagi Rang Gifili Manani Haste BJP Tangmangte Kobuni Tangpangrokno Sanani Nangkha Abuni Ulobo Rang Gifili Manya Hanke Kerongi Lamate Tangpatang Nahane Hanai Shaka আমার নাম শ্রী প্রভাতচন্দ্র দত্ত আমি একজন আইনজীবী দক্ষিণ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য এবং ভারতীয় জনতা পার্টির আইনজীবী সেলেরও সদস্য আমি আমার একটা দুঃখের কাহিনী আপনাদের কাছে আমি জানাচ্ছি বিলোনিয়ার বর্তমান বিধায়ক শ্রী অরুণচন্দ্র ভৌমিক আমার একখানে বাড়ি জলাইবাড়িতে আমার দীর্ঘদিনের বন্ধু উনি 2018 সনে যখন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পরে উনি আমার বাড়িতে যান বাড়িতে গিয়া আমাকে বলেন বন্ধু আমাদের বিজেপির ফান্ড নির্বাচনী ফান্ড আশা সাপেক্ষে আমার তো কিছু খরচাপাতি আছে সুতরাং এই খরচটা আপনি দয়া করে আমাকে কিছু টাকা হাওলাত দিয়া আমাকে সাহায্য করেন তখন আমি ওনাকে নির্বাচনী ফান্ড আসার সাপেক্ষে ওনার কথা মতো দফে দফে আমি ওনাকে 5.5 লক্ষ টাকা দিয়েছি 5.5 লক্ষ টাকা দিয়েছি এবং উনি বিলোনিয়ার বিধায়কও নির্বাচিত হয়েছেন গত 4 বছরে আমি ওনাকে বহুবার আমি আমার টাকা ফেরত দেওয়ার জন্য বলেছি উনি আমাকে উক্ত টাকা ফেরত দেন নাই আমার বর্তমান বয়স 73-74 বছর বয়স আমার অতি কষ্টের রোজগারের এই টাকা ওনাকে বললে আজকে দেবেন কালকে দেবেন বলে পরবর্তীকালে আমার সঙ্গে এখন উনি টাকা দেওয়ার ভয়ে এখন আমাকে কথাও বলেন না আমার সঙ্গে যাই হোক আমি উক্ত বিষয় নিয়ে আমি ত্রিপুরা রাজ্যের প্রদেশ প্রেসিডেন্ট ডক্টর মানিক সাহার নিকট একটা অভিযোগ দায়ের করেছি সেই অভিযোগের কপি আমি আপনাদেরও দিচ্ছি এবং অন্যান্য গণ্যমান্য অনেক ব্যক্তিকে দিয়েছি ওনার কাছ থেকে সুবিচার পাওয়ার জন্য ওনার কাছ থেকে যদি কোনো সুবিচার না পাই আমি তখন আইনের আশ্রয় নিতে আমি বাধ্য থাকি এই হলো আমার বক্তব্য আমি গতকালকে 22 তারিখে আমি মাননীয় প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্য কমিটি ওনার কাছে গতকালকে আমি পাঠিয়েছি আর কার কার কাছে এবং ওই আমাদের আইনজীবী সেলের যিনি ইনচার্জে আছেন ডক্টর অশোক সিনহা ওনাকেও দিয়েছি দক্ষিণ ত্রিপুরা জেলার প্রেসিডেন্ট শঙ্কর রায় তারপরে বিলোনিয়ার মণ্ডল প্রেসিডেন্ট গৌতম সরকার এবং আরও অন্যান্য গণ্যমান্যদের কাছে আমি এটা পাঠিয়েছি মানে কি চাইছেন আপনি আমি যে চাইছি আমার টাকাটা যাতে আমি ফেরত পাই আমার অতি কষ্টের টাকা আমি যাতে ফেরত পাই আর ফেরত পেলেই ওনার বিরুদ্ধে আমার কোনো গ্রিভেন্স থাকবে না নির্বাচনী কাজের জন্য ওনার নির্বাচনী কাজের জন্যই আমার কাছ থেকে টাকাটা নিয়েছেন আমার বন্ধু মানুষ আমি সরল বিশ্বাসে এই টাকাটা আমি দিয়েছি আমি কল্পনাও করতে পারিনি আমি ভাবতেও পারিনি অরুণচন্দ্র ভৌমিক আমাকে আমার টাকাটা ফেরত দেবে না এভাবে কি প্রতিনিয়ত আপনাকে মানে ভাড়াটা দিচ্ছে বা আমি বহুদিন খুঁজেছি এখন আর খুঁজি না প্রতিনিয়ত আমি খুঁজছি আমার টাকাটা ফেরত দেন উনি আজকে দেবেন কালকে দেবেন অদ্যাবধি আমার টাকাটা আমি ফেরত পাইনি তাই আমি বাধ্য হয়ে আমি ত্রিপুরা রাজ্য প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির কাছে আমি সুন্যায় বিচারের জন্য আমি একটা অভিযোগ জানিয়েছি ওখান থেকে যদি কোনো না পাই তখন আমি
স্থানীয়ভাবে কোর্টের আশ্রয় নিতে, থানার আশ্রয় নিতে আমি বাধ্য থাকবো, আইনের আশ্রয় নিতে পারি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকবো।